ইন্টারভেন, কারণ একটি পঞ্চায়েতে যখন বডি মিটিং হয় তখন সেখানে কি 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন মেম্বার থাকে। তারাই ঠিক করেন যে আমার পাড়ায় রাস্তা হবে না আমার পাড়ায় স্কুল ঘর হবে, আমার পাড়ায় ICDS হবে। পথশ্রী যে উন্নয়ন অর্থাৎ উদ্বোধন হয়েছিল, আপনারাও ছিলেন আমাদের নিজ ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকায়। জেলা স্তরে যেটা হয়েছিল সেটা আমাদের পোলবা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে ওই মহানাথ বলে একটি গ্রাম পঞ্চায়েত, ওখানে শীতলা গ্রামে হয়েছিল। তা আমারও ওখানে যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ ISO 9001 অর্থাৎ ISO জন্য ISO জানিয়ে আমাদের হলমার্ক সোনা, আপনারা জানেন যে সোনাতে যদি হলমার্ক থাকে তাহলে ওই সোনা যেখানে বিক্রি করবো যে দামে কিনেছি সেই দামে পাবো, ঠিক তো? যেমন আমরা যেমন জিনিসপত্র কিনি, জল কিনি, দেখি মার্কা আছে কিনা ব্যাখ্যা করে, কিংবা জামা কাপড় কিনি ব্র্যান্ডে কিনি, তেমনি পঞ্চায়েত হলমার্ক মানে পঞ্চায়েতে চাইল্ড ফ্রেন্ডলি হয়েছে, ঠিক না? তাই তো? শিশু বান্ধব, ছেলেদের মাঠ থাকবে খেলাধুলা করা, ছেলেদের মারা বাচ্চাকে নিয়ে পঞ্চায়েতের মধ্যে কোথাও একটা মাঠ থাকবে। আমরা কোথাও টিকিট কেটে চিড়িয়াখানা দেখতে যাচ্ছি শীতকালে, কোথাও বলছে ওই অমুকের জায়গায় ওখানে ভালো পিকনিক হবে, ফোয়ারা আছে, ভালো ঝর্ণা আছে, ভালো হয়তো শীতকালে যাচ্ছি তো নাকি গাড়ি ভাড়া করে ধুমধাম করে গ্যাসের সিলিন্ডার কড়াই টড়াই চাপিয়ে নিয়ে পাড়ার লোকজন ডিজে বাজিয়ে আবার ওখানে গিয়ে ভিডিও করছি, নাচ করছি। পঞ্চায়েতই পঞ্চায়েতই একটা এরকম তৈরি করি। আপনাদের যে টাকা গেছে ফিনান্সে ফার্স্ট অ্যালটমেন্ট 25-26-এ, সেখান থেকে সাপ নেন। আমাদের যে আমরা যে সংকল্পগুলো নিয়েছেন সেখান থেকে সাপ নেন। ICDS-এর ঘরগুলো সব দেখুন ঠিক মতো নাই, জলের লাইনগুলো অর্ধেক হয়েছে, অর্ধেক জায়গায় যায়নি। জলের লাইনগুলো আমরা ঠিক করতে পারি টাইম ফাইটে থেকে, এগুলো আমরা সাপ নিয়ে করতে পারি। যদি দেখা যায় রাস্তাটা 50% পথশ্রুত হয়ে গেছে তাহলে আমরা ওখান থেকে করতে পারবো, আগামী দিনে প্ল্যান করতে পারি। আমেরিকার টাকা রাখতে ওখানে যদি আমি 1000 টাকা আমাদের এখানে বাড়ি যাই তাহলে কত মানে থলি করে মাল কিনে আমরা বই আনতে পারবো না। আর আমেরিকাতে যদি 1000 টাকা এখানকার নিয়ে যান 10 টাকা দেবেন, আপনাকে 1 কেজি আলু হবে না, তার মধ্যে টাকার এত মূল্য হয়ে গেছে। তো রাস্তাটা ধরা আছে বলুন, দেখবেন আর আপনাকে ডিস্টার্ব করবে না। সেখানে বলবেন কি এই লটটা হবে না পরের লটটা হবে, আমি ঠিক বলছি না? কারণ এই রাস্তাটা আমাদের কাজ করতে করতে হয়েছে, এটা ভালো লাগে বলুন, তাই না? যে সত্যি তো কিছু করতে পারলাম এলাকার সংসদে। তো এই যে বাজেট হবে, বাজেটে করতে হবে। আমরা আমাদের জেলা তরফ থেকে দেখবেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি ব্লককে আগামী বছরে অর্থাৎ গত বছরে যে সংকল্পগুলো আমাদের ছিল এবছরও বলেছি সেই সংকল্প, এবং আপনাদের কিছু কিছু কাজ করুন, আমাদের চিঠি করুন, আমি দেখব, তাহলে আমরা স্টেটে থেকেই ওই টাকা এনে দেবো। এই 50% যা টাকা পাচ্ছেন তার বাইরেই আমি টাকা এনে দেবো। এবং আপনাদের ঘোষণা করি এখানে আমাদের যে 6টি যে গ্রাম পঞ্চায়েত, যেমন পান্ডুয়া বাটিকা বইচি, বলাগড়ের শ্রীপুর বলাগড়, মগরাতে চন্দ্রহাটি 2, পোলবাতে বামনা, শ্রীরামপুর উত্তরপাড়া নবগ্রাম, আর চণ্ডীতলা টাকা হয়নি, টাকা হয়েছে কাকে? সঞ্চালক। এবার কোন জায়গায় যদি প্রধান সঞ্চালক হিসাবে থাকেন অন্য কোনো উপসমিতি থাকতেই পারেন অর্থ পরিকল্পনা ছাড়া, সেখানে যদি এসে থাকেন অসুবিধা কিছু নেই। কিন্তু সঞ্চালককে জানানোর উদ্দেশ্য হচ্ছে থিমটা সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা দেওয়া। এটা সম্বন্ধে খুব একটা ক্লিয়ার আইডিয়া নেই, সবটাই ভাষা ভাষা আমি শুনেছি এরকম করতে হবে। এখানে গল্পটা হচ্ছে যেটা বিগত 2 বছর ধরে চলছে, সেটা হচ্ছে যে জেলা থেকে আমাদের কিছু ব্লককে থিম দেওয়া হচ্ছে। আরামবাগ 2 এর সঙ্গে লয় দিয়েছে, ভালো কথা। তাহলে আমার কাছে যেটা কথা কি পঞ্চায়েত দপ্তরে ICDS এর কোনো আমাদের পঞ্চায়েত দপ্তরের আন্ডারে না, তো তাহলে অন্য কোনো একটা দপ্তরের আন্ডারে। এবার এই যে আপনি অন্য দপ্তরের কাজটা করছেন বা এরকম করতে হচ্ছে বা এই কাজ ধরছেন, লাইন ডিপার্টমেন্টে যারা আছেন
কারণটা হচ্ছে এটা। এই প্রসঙ্গে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আগের বারে আমাদের ফিফথ ফিনান্স থেকে যেসব কাজগুলো হয়ে গেছে, আমরা তো ফিফথ ফিনান্সের টাকা পাইনি, সেই যে স্কিমগুলো কমপ্লিট করে ফেলেছি তাদের পেমেন্টগুলো এই প্রসঙ্গেই বলছি আছে, আমরা তো ওইটা এখনো পাইনি। এবার সিক্স ফিনান্স আরম্ভ হলো। আমরা আগে 2 নম্বর থিমটা নিয়ে আলোচনা করব। তো যারা এখানে উপস্থিত যদি একটু 2 নম্বর থিমের ব্যাপারটা একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। দিদি একটুখানি মাইকটা নিয়ে যাও। কেউ আপনি সঞ্চালক কিসে? আমি হচ্ছে শিল্পের সঞ্চালক। শিল্প, আচ্ছা। তা আমরা চাইছি যে আমাদের গ্রামে যে ছোট ছোট বাচ্চা যারা লেখাপড়া মানে শিখতে চায় তাদেরকে স্কুলে পাঠানো, আর যে মহিলাদের অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে যাতে সেটা না হয় সেটাও আমরা দেখতে চাই। আর মানে এমনি চারিদিকে যা অপরিষ্কার বা কাজটা করতে সেই সময় ইচ্ছে করবে না, গুরুত্বপূর্ণ কাজ ভুল হয়ে গেলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বলবে যে কি হলো, তুমি দেখে কেন করলে না।